আপু মেলাতে আসছেন, দোকান দিয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মিরর গ্রুপে প্রথম আমার মেলা, বাট আমি খুব এনজয় করছি, আমার খুবই ভালো লাগছে। এই ব্যবসাটা যাত্রা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে ব্যবসা আসলে? এটা করোনার সময় শুরু হয়েছিল, যখন খুবই ক্রিটিক্যাল একটা টাইম যাচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ তখন তো মানে বিয়ে শাদী বা টুকটাক ঘরোয়া অনুষ্ঠান তো বন্ধ ছিল না, সেখান থেকে আমি অর্ডার পাওয়া শুরু করি হিউজ পরিমাণ। এবং আমার প্রচুর আর কি কারিগরও তখন কাজ করতে থাকে যারা খুব ক্রাইসিসের মধ্যে ছিল, তো আমার মাধ্যমে অনেকগুলো আলহামদুলিল্লাহ মানে সংসার মোটামুটি ভালোভাবে চলছিল। তো সেই থেকে আমাকে আর মানে পিছনে তাকাতে হয়নি। ব্যবসার মূলধন কত টাকা দিয়ে শুরু করেছেন? ওইটা আমি মেনশন করতে চাই না, বাট খুব একটা বেশি ছিল না। ব্যবসা যখন প্রথম শুরু করেছিলেন তখন কি ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন? আমার পারিবারিক বাধাটাই সবচেয়ে বেশি ছিল। কে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এই ব্যবসায়িক কাজে? অ্যাকচুয়ালি কেউ সাপোর্ট করেনি। কার অনুপ্রেরণায় আপনি ব্যবসার সাথে জড়িত? আসলে অনুপ্রেরণা ঠিক না, আমি আমার লেখাপড়া শেষ করার পরও আমি দেখলাম যখন যে চাকরি ঠিক আমি করতে চাচ্ছি না, তখনই আমার মনে হলো যে আমার সবচেয়ে মানে ফেভারিট আর কি শপিং। তো যেহেতু শপিংই করি, তো শপিং করা বাদ দিয়ে আমি আমার পছন্দের জিনিসগুলো আমি নিজেই বানানো শুরু করি না। তো নিজে বানাতে বানাতেই আমি দেখলাম আমার বন্ধুরা, ফ্যামিলি মেম্বার্সরা সবাই পছন্দ করছে। ওই থেকে আমার মনে হলো যে আমার জন্য আসলে ক্লোদিং বিজনেসটা খুব পারফেক্ট হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন ধরনের পোশাক আসলে সেল করে থাকে, যেটা শাড়ি আছে। সাধারণত কী ধরনের শাড়ি এবং যে কাপড়গুলো আছে এগুলো কী ধরনের, কোন জায়গা থেকে আনা? আপনার কি নিজের? না, এগুলো সব মেড ইন বাংলাদেশ। আমার যা যা করা সবই আমার নিজস্ব ফ্যাক্টরিতে, এবং সব মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের তৈরি আর কি। এখন পর্যন্ত আপনার কি কয়টা শোরুম আছে, নাকি শুধু পেজ? না, হ্যাঁ, এটা অনলাইন পেজ, অনলাইন বুটিক। আমার এখনো পর্যন্ত কোনো শোরুম নেই, বাট বিশ্বের সব বড় বড় কান্ট্রিগুলোতে আমার প্রোডাক্ট যায়। এখন পর্যন্ত কয়টা দেশে আপনার প্রোডাক্ট গেছে? অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, কন্টিনিউয়াস যাচ্ছে। এই প্রোডাক্টগুলো কিভাবে বিদেশে সেল করে থাকেন? বিদেশে ডিএলসেলের মাধ্যমে, মানে যে কুরিয়ারগুলো আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করে থাকি। তারা অনলাইনে অর্ডার করে এবং ওভাবে পাঠানো হয়। নতুন যারা এই উদ্যোক্তা হতে চায় তারা অনেক সময় ভয় পায় যে আমি কোথায় টাকা পাবো, আমাকে কে সাপোর্ট দেবে। তাদের জন্য আসলে কি খুব ধরনের বেশি টাকা লাগে না ভাইয়া, খুব বেশি টাকা আসলে লাগে না। আসলে লাগে মনোবল বা ইচ্ছাটা। ইচ্ছা থাকলে আমার মনে হয় টাকা খুব অল্প টাকার মধ্যেও হয়ে যায়, আর বাজেটটা যদি ঠিক রাখতে পারে কাস্টমারটা পাওয়াটা খুব একটা সমস্যা হয় না। এই যে নারীরা একটা সময় ঘরের ভিতরে বন্দি থাকতো, তো সেইখান থেকে আপনি বের হয়ে এসে এরকমের একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন নিজেকে, তো এই বিষয়টা নিজের কাছে কেমন মনে হয় বা কেমন অনুভূতিটা কেমন? তা আমার আসলে বন্ধু বান্ধব সবাই খুব মানে এস্টাবলিশ, তারা খুব বড় বড় পজিশনে আছে। ওই ক্ষেত্রে মানে অনেকেই বলে আমার ফ্যামিলি থেকেও যে তারা এই অবস্থায় তুমি কাপড়ের সেল করছো, বাট এটাতে আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড। আমি আমার এটাতে কমফোর্টেবল, এটাতে আমি ভালো করছি, সো আমার ভালোই লাগে। সর্বশেষ এই যে লায়লা ফ্যাশন হাউস যেটা দিয়েছেন, এই লায়লাটা কি? লায়লা মানে রাত, আর লায়লা আমি। আসলে যারা আপনি যে ধরনের পোশাক এখন আপনার কাছে পাওয়া যাচ্ছে, আপনার পেজ এবং আপনার কি ধরনের পোশাক পাওয়া যায় এটা যদি একটু বলতেন দর্শক। আমার মেইনলি আমি পাঞ্জাবি সেল করি, এটার সাথে মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, এবং মানে সব ধরনের বাচ্চাদের মেজারমেন্ট যারা দিয়ে দেয় বাই অর্ডার, তাদের সব ধরনের সাইজ অনুযায়ী আর কি বানানো হয়। পাঞ্জাবি হোক, সালোয়ার কামিজ হোক, বা বিয়ের কোনো শেরওয়ানি, সব ধরনের জিনিসপত্র। ছেলেদের পাঞ্জাবির কথা বললেন, আসলে পাঞ্জাবি কি ধরনের পাঞ্জাবি পাওয়া যায়, সেটা কত টাকা থেকে আপনার কাছে? আমার 2000 থেকে শুরু, একেবারে 14-15 হাজার পর্যন্ত। যদি কেউ আপনাকে বলে যে বিয়ের কথা বললেন, বিয়ের শেরওয়ানির যে বিষয়টা বললেন, এটা কি পুরো শেরওয়ানি যা যা লাগে এটা কি আপনার কাছে পাওয়া যাবে? অফকোর্স সব কিছু পাওয়া যাবে। এবং অনেকেই আছে কাপল মানে চায় যে একই রকম জামাই বউ একসাথে পরবে, এটা প্রচুর বানানো হয়। সর্বশেষ দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা মানে কোন বিষয়ে যোগাযোগ করে আপনার থেকে পণ্য নিতে? এই যে আমার ফ্যাশন হাউস, লায়লা জাহান ফ্যাশন হাউস, আমি সবসময় অ্যাক্টিভ থাকি আমার পেজে। আমার মডারেটর আছে, যে যখন আর কি যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারে, বা কারো যদি মানে ভালো মন্দ কম বেশি কিছু বলা থাকে আমার সাথে আলোচনা করতে পারে, আমি নিজে এটা ডিল করব, কোনো সমস্যা নেই। এটা অনলাইন বুটিক, আমার পেজেই নক করতে হবে। একটু পেজের নামটা আপনার মুখ দিয়ে। লায়লা জাহান ফ্যাশন হাউস। ওকে, ধন্যবাদ।